হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চয়নিকাস ক্রিয়েশন। চয়নিকাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত জানাই। আজ বানাবো চিকেনের একটা রেসিপি। চিকেনের পাতলা ঝোল। নিয়ে নিয়েছি চিকেন, আর নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, গাজর, বিনস, রসুন আর কাঁচা লঙ্কা। এদিকে গোটা আর গুঁড়ো মশলাগুলোও রেডি করে নিয়েছি। এবার সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে নেওয়ার পালা। সবজিগুলো কী কী লাগবে আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখো কী কী গোটা আর গুঁড়ো মশলা আমি নিয়ে নিয়েছি। এবার এগিয়ে যাব নেক্সট স্টেপের দিকে। প্রথমেই আমরা করে নেব চিকেন ম্যারিনেট করার জন্য চিকেনটা ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। দেখো আমি এই রকম পিস করে নিয়েছি। এখানে 500 গ্রাম মতো মাংস আছে। ফার্স্টে এর মধ্যে আমি দিয়ে দেব নুন, 1 চামচ মতো দিয়ে দেব নুন, আর দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস। নুন আর পাতিলেবুর রস দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। যদি তুমি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার এই সমস্ত শর্ট ভিডিও আমি চয়নিকাস ক্রিয়েশন মিনিতে আপলোড করি। যদি ভালো লাগে তাহলে চয়নিকাস ক্রিয়েশন মিনিটাও তোমরা সাবস্ক্রাইব করতে পারো। চিকেনটা ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে নিয়ে চিকেনটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমার ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি চিকেনটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এবার এগিয়ে যাব নেক্সট স্টেপের দিকে। এখন আমি আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 4টে বড় বড় সাইজের আলু নিয়েছি। সমস্ত আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। আমার বানানো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানানোর অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে আমার বানানো ভিডিওগুলো একটু লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও আর কি কি নিত্য নতুন রান্না তোমরা আমার হাতে দেখতে চাও। আলুর খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলো ডুমো ডুমো করে কেটে আমি জলে ডুবিয়ে রাখছি। এদিকে রেডি করে নিচ্ছি বাকি সবজিগুলো। গাজর, বিনস, টমেটো, পেঁয়াজ সব আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর গাজর বিনস কেটেছি লম্বা লম্বা করে। রসুনের সামনে আর পেছনটা কেটে জলে ডুবিয়ে রেখেছি। কাঁচা লঙ্কা আমি রেখেছি একদম গোটা। মাংসটা ম্যারিনেট করে তো আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখো কতটা জল বেরিয়েছে। লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করেছিলাম বলে এতটা জল বেরিয়েছে। লেবু দিয়েছিলাম যাতে চিকেনে কোনো যদি দুর্গন্ধ থেকে থাকে সেটা যাতে চলে যায়, সেই জন্য। এবার আমি জলটা সম্পূর্ণ ফেলে দেব। এদিকে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা হাই ফ্লেমেই বসিয়েছি। কড়াইটা বেশ খানিকটা গরম হওয়া অবধি ওয়েট করছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। হ্যাঁ, এই রান্নাটা আজ বানাবো সর্ষের তেল দিয়ে। যতটা সম্ভব কমই তেল দিলাম, আর তেলটা পুরো কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এবার তো আমার চিকেন ভেজে নেওয়ার পালা। ম্যারিনেট করা চিকেনগুলো এবার একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বেশ কিছুটা সময় ধরে চিকেনটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। চিকেনের রং যখন একদম চেঞ্জ হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। একটু উল্টে পাল্টে ভালো করে চিকেনগুলো ভেজে নেব। তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। বেল আইকনটা ক্লিক করার পর অল করে দিও, তাহলে আমার চ্যানেলের যা যা ভিডিও আপলোড হবে সমস্ত নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। দেখো এর মধ্যেই চিকেনটার কালার চেঞ্জ হতে শুরু করেছে। এবার আমি এই ভেজে রাখা চিকেনগুলো আস্তে আস্তে নামিয়ে নেব। চিকেন ভাজা আমি তুলতে শুরু করেছি, কারণ চিকেন ভাজা তো রেডি হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। দেখো কড়াইতে কতটা জল বেরিয়েছে। লেবু আর নুন মাখিয়ে রেখেছিলাম বলে চিকেন থেকে এতটা জল ছেড়েছে। দেখো চিকেন ভাজাগুলো তুলে নিয়েছি। সেম কড়াইটাই আমি আবার গরম করতে দিচ্ছি। একটু তেল দিয়ে দিলাম। তেল বেশ খানিকটা গরম হয়ে ধোঁয়া উঠলে এর মধ্যে আমি এবার ভেজে নেব টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি একে একে। আলুগুলো এবার আমি বেশ লাল করেই ভাজবো।
আমি দেখেছি রান্নায় যখন আলু ব্যবহার করা হয়, সেই আলুটা যদি ভালো করে লাল লাল করে ভেজে তারপর ব্যবহার করা হয়, রান্নার স্বাদ খুব ভালো হয়। আর যখন আলুটা সেদ্ধ হয় তখন খুব সুন্দরভাবে আর খুব কম সময়ের মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যায়। তাই লাল লাল করে আলুগুলো ভেজে তুলে রেখেছি। এবার ওই সেম কড়াইটা আরেকবার বসিয়ে দিয়েছি। আর আমি তেল দেব না, দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। জিরে তেজপাতা বেশ খানিকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজার পর আমি এর মধ্যে এবার অ্যাড করে দেব কুচনো পেঁয়াজ। আমি আগে থেকেই পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা অ্যাড করে দিলাম। পেঁয়াজ, জিরে, তেজপাতা তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো থেতো করা গরম মশলা। জিরে, তেজপাতা, পেঁয়াজ, গরম মশলা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে আমি রেডি করে নেব একটা মশলা। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর এর মধ্যে ঢেলে দেবো আমি ফুটন্ত গরম জল। তোমরা এই রান্নাটা জিরে বাটা দিয়েও করতে পারো। আমি সম্পূর্ণ জিরে গুঁড়ো দিয়েই করব, তাই জন্য এইভাবে মশলাটা গুলে নিচ্ছি। এই গোলা মশলাটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এইভাবে মশলা গুলে রান্না করে দেখো, রান্নার স্বাদ অনেক ভালো হবে। মশলা গোলা হয়ে গেছে, এবার এটা সাইডে রেখে দেব। আর তেলের মধ্যে এবার দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটা গাজরের টুকরো, বিনসের টুকরো আর লাল সবুজ কাঁচা লঙ্কা। এই সমস্ত সবজি দিয়ে আমি আবার কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটো কিন্তু আমি এখন অ্যাড করিনি, টমেটো আমি পরে অ্যাড করব। এটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হবে। এবার আমি দেব রসুন। রসুনগুলো দেখো আমি থেতো করে নিচ্ছি। আদা বাটাও এই সময় ইউজ করা যায়, কিন্তু আমি যেহেতু আদা বাটা ইউজ না করে আদা গুঁড়ো ইউজ করব, তাই আমি পরেই দেব। রসুনটা দিয়ে দিলাম। আদা বাটার আমি এখানে দিচ্ছি না, বাড়িতে আদা গুঁড়ো ছিল তাই আদা গুঁড়ো দেব। আদা গুঁড়োর গন্ধ তো অত স্ট্রং হয় না, তাই ওটা শেষের দিকে দেব। এখন দিচ্ছি টমেটো। টমেটোটা আমি আগে অ্যাড করিনি, কারণ টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গে এর থেকে একটু জল ছাড়বে, তাই সবজিগুলো ভাজা ভাজা অতটা ভালো করে হতো না, তাই টমেটোটা আমি পরেই দিচ্ছি। টমেটো দিয়ে এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পালা। নাড়াচাড়া আমি করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ নুন। নুনটা একটু বুঝে দিতে হবে। 1 চামচ নুন দিয়ে আমি চিকেন ম্যারিনেট করেছিলাম, তাই এখন আরও 1 চামচ নুন আমি দিয়ে দিলাম। আমি এটা পাতলা ঝোল বানাবো গরম ভাতের সাথে খাওয়ার জন্য। এবার অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো। আলুর টুকরো দিয়েও বেশ কিছুক্ষণ ধরে মশলাটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি। গরমের দুপুরে সাদা ভাতের সাথে এই চিকেনটা একবার করে তোমরা দেখতে পারো, আশা করি নিরাশ হবে না। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসর টুকরো। মাংসর টুকরো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পাতলা ঝোলটা ছোট থেকে বড় সবাই খেতে পারে, বাচ্চাকেও তোমরা দিতে পারো, তাদেরও আশা রাখি ভালো লাগবে। এবার দিয়ে দেব গুলে রাখা মশলাটা, যেটা আমি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে বানিয়ে রেখেছিলাম। গোলা মশলা দেওয়ার পর আমি বেশ কিছুটা সময় ধরে মশলাটা আবার নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসের সাথে সমস্ত মশলা আমি মিশিয়ে দিচ্ছি। এবার আমি এই মিশ্রণটিকে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট, কিন্তু ফ্লেম রাখবো একদম লো। আমি একটা লবঙ্গ দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি, যাতে বাষ্পটা বাইরে বেরিয়ে না যায়। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখছি ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি ফ্লেম করে দিচ্ছি একদম হাই ফ্লেম করে এর মধ্যে ঢেলে দেবো ফুটন্ত গরম জল। আমি আগেই শেয়ার করেছি আমি রান্নায় গরম জল ইউজ করি, তোমরাও এই টিপসটা একবার কাজে লাগিয়ে দেখতে পারো, আশা করি নিরাশ হবে না। ফুটন্ত গরম জল দেওয়ার পর আমাকে একটু অপেক্ষা করতে হবে মাংসে ফুট আসার জন্য।
মাংসে ফুট এসে গেলে আমি আবার দ্বিতীয়বারের জন্য ঢাকা দিয়ে দেব। মাংস আমার ফুটতে শুরু করেছে, ঢাকা আমি দিয়ে দিলাম। এখন ফ্লেম রাখবো একদম লো। 15 মিনিট অপেক্ষা। 15 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি আদার গুঁড়ো। আমি আগেই বলেছি আমি আদা পেস্ট ইউজ করিনি, তাই এখন আদার গুঁড়ো দিয়ে দিলাম। আদার গুঁড়ো অ্যাড করার পর রান্নার গন্ধটাই বদলে গেছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। আমার মাংস একদম রেডি হয়ে এসছে। এবার আমি আরেকটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে একটু অপেক্ষা করব। ঢাকা খুলে নিচ্ছি, মাংস একদম রেডি। এবার জাস্ট অ্যাড করব আর একটা মশলা দিয়ে দিচ্ছি, 1/2 চামচেরও কম গরম মশলা গুঁড়ো। গোটা গরম মশলা দিয়ে রান্না শুরু করেছিলাম, তাই বেশি মশলা দিচ্ছি না। গরম মশলা দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করার পর আমাকে কিছুটা সময় ওয়েট করতে হবে। আমি আগে চেক করে নিয়েছি আলু সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় অফ করে দেব। দেখো 10 মিনিট পর মাংসটা আমার এরকম দেখতে হয়েছে। এই মাংসটা তোমরা অবশ্যই এই গরমের দিনে একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে। সাদা ভাতের সাথে পরিবেশন করো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।